السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال سيدنا صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف واللام حرف والميم حرف أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বে কারীম আমাদেরকে রমজানের দিনে বাদ জোহর মসজিদে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমাদের গতকালকের আলোচনা চলতেছিল জিকির সম্পর্কে। গতকালকে বলেছিলাম জিকিরের একটা মানা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে জিকির বলে সম্বোধন করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বে কারীম জিকির অবতীর্ণ করেছি এবং জিকিরকে আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। জিকির বলতে শুধু কোরআন যে জিকির এমনটা নয়, আসমানি কিতাব যতগুলোই অবতীর্ণ হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, প্রত্যেকটা কিতাবে জিকিরের আওতাভুক্ত। এখানে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারায় সব বুঝিয়ে দিয়েছেন যে কোরআনকে উদ্দেশ্য করেছেন, যে আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের জিম্মেদারি নিয়েছেন। কারণ পৃথিবীর অতীতে যে কিতাবগুলো নাজিল হয়েছে, প্রত্যেকটা কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে ডাইরেক্ট কিতাব হিসাবেই জমিনে পাঠাইছেন। একমাত্র কোরআন এমন কিতাব যেটা আল্লাহ তাআলা কোন পুস্তক আকারে পাঠান নাই, যেটা আস্তে আস্তে অল্প অল্প করে কোরআনকে নাজিল করেছেন দীর্ঘ 14 বছর নবুয়তের জিন্দেগিতে।
24 বছরের নবুয়তের জিন্দেগিতে। ভারত উপমহাদেশে অনেক আগের ঘটনা। ভারত উপমহাদেশে একটা জলসা হয়েছিল এবং খ্রিস্টান, বড় বড় খ্রিস্টানদের পাদ্রীরা মিলে ওই জলসাটা করছে, মুসলমানদেরকে দাওয়াত দিছে। বিশাল বড় জলসা। তখন তারা ওই জলসার মধ্যে প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে নাহনু নাযালনা যিকরা, জিকিরের হেফাজত আল্লাহ তাআলা নিজে করেছেন। এখানে তো কোরআনকে উল্লেখ করেন না যে নাহনু নাযালনাল কোরআন, এভাবে বলেন নাই। নাহনু নাযালনা যিকরা, জিকির বলেছেন। অতএব যে সমস্ত কিতাবগুলো পৃথিবীতে আসছে ওই কিতাবগুলো সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার। এখানে জিকির উল্লেখ করেছেন। আসমানি কিতাব, প্রত্যেকটা কিতাবেই তো জিকির। প্রত্যেকটা কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। যেমনি ভাবে কোরআন আল্লাহ তাআলা হেফাজত করেছেন, তেমনি ভাবে কোরআন সহ অন্যান্য কিতাবও হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। এখন আপনারা যে শুধু কোরআন বলেন, এর প্রতি উত্তর আপনাদের কাছে কি আছে? বিশাল বড় জামায়াত, হাজার হাজার উলামায়ে কেরাম উপস্থিত। ওই সময় সম্ভবত হেদায়েতুন নাহু বা কাফিয়া পড়া অবস্থায় কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছেন, ওস্তাদের সাথে করে ছাত্র নিয়ে গেছে। তো কেউ উত্তর দিতে পারতেছে না এর প্রতি উত্তর কি হবে। সম্ভবত কাসেম নানুতুবি অথবা শাহাদুদ্দিন তাফতাজানী, এই দুইজনের যে কোনো একজনের ঘটনা, আমার শিওর মনে নাই। তখন উনি ওস্তাদকে অনুমতি চাইলেন যে ওস্তাদজি যদি অনুমতি দেন তাহলে উত্তরটা আমি দেই। তো যখন কেউ উত্তর দিতে পারতেছে না এত হাজার হাজার উলামায়ে কেরামের মধ্যে থেকে, হুজুরের আশেপাশে যারা ছিল তাদের সাথে আলোচনা করলেন যে একে দেওয়া যায় কিনা। তখন ওস্তাদরা, ওখানে যারা ছিল তারা সিদ্ধান্ত দিচ্ছে যে তাকে দেওয়া যায়। যদি সঠিক উত্তর দিতে পারে তো আলহামদুলিল্লাহ, যদি কোনো ভুল উত্তর দিয়া বসে আমরা এ বলে কাটায় নিব ছোট মানুষ ভুল করে ফেলছি, ঠিক আছে না। তাই উনি সাহস নিয়ে এই ছোট হেদায়েতুন নাহু বা কাফিয়া পড়া অবস্থায় উনি স্টেজে গেলেন, যাই উনি ব্যাখ্যা দিলেন যে এখানে নাযালনা বলা হয়েছে, এখানে নাযালনা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন যে আস্তে আস্তে নাজিল করা বৃত্তি। এখানে জমা ব্যবহার করছেন। এই জমা দ্বারা বোঝা যায় কারণ অতীতের গুলা একসাথে পাঠানো হয়েছে, অতীতের কিতাবগুলো একসাথে পাঠানো হয়েছে। আর এই কিতাবটাকে বিক্ষিপ্ত ভাবে ছুটে 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 কখনো এক সুরা, কখনো এক আয়াত, কখনো এক আয়াতের অংশ, কখনো কয়েকটা আয়াত, এভাবেই একটা একটা করে নাযিল করা হয়েছে। অতএব আল্লাহ তাআলা এখানে এই আয়াতে বুঝাই দিচ্ছেন যে এটার উদ্দেশ্য হচ্ছে কোরআন। নাহনু নাযালনা যিকরা। এরপরে এই আয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি রব্বে কারীম এটার হেফাজতের দায়িত্ব নিয়েছি। কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিভাবে হেফাজত করবেন? হেফাজতের মাধ্যম হচ্ছে তিনটা। হেফাজতের মাধ্যম কয়টা? তিনটা। সর্বপ্রথম হেফাজতের মাধ্যম হচ্ছে কেউ এই কোরআনকে হিফজ করবে, কোরআনের আয়াতগুলোকে মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করবে। সিনার মধ্যে কোরআনকে ধারণ করে কোরআনের হরফগুলোকে তারা তাদের মধ্যে সংরক্ষণ করবে। এটা হচ্ছে হেফাজতের একটা পন্থা।
যখন স্পেনের মুসলমানদের উপর অত্যাচার হয়েছিল, স্পেনের মুসলমানদের উপর খ্রিস্টানদের খুব অত্যাচার গেছিল একটা সময়। এপ্রিল ফুল নামে একটা দিবস আছে, সারা পৃথিবীতে এপ্রিল ফুল নামে একটা দিবস পালন করা হয় 1 এপ্রিল। এই ফুল মানে হচ্ছে ধোঁকা, ফুল মানে হচ্ছে ধোঁকা। কিভাবে ধোঁকা দিচ্ছিল? ইহুদিরা মুসলমানদেরকে ঘোষণা দিচ্ছে যে যারা মসজিদে মুসলমানদের উপর অত্যাচার করতেছে স্পেনের মুসলমানদেরকে বলছে যে যারা জুমার দিনে মসজিদে অবস্থান করবে তারা নিরাপদ, আর যারা নৌকা উঠবে, নৌকা উঠাই দিলে তারা নৌকা উঠে যাবে, তারা নিরাপদ, তাদেরকে নদী পার করে দেওয়া হবে। ঠিক আছে? সমস্ত মুসলমানেরা অত্যাচার থেকে বাঁচার জন্য, ইহুদিদের অত্যাচার থেকে বাঁচার জন্য মসজিদের মধ্যে অবস্থান নিয়েছিল। কিছু মুসলমান মসজিদের মধ্যে অবস্থান নিয়েছিল, কিছু মুসলমান নৌকার মধ্যে অবস্থান নিয়েছিল। যে সমস্ত মুসলমানেরা মসজিদের মধ্যে অবস্থান নিয়েছিল, ওই মসজিদের দরজার মধ্যে তালা মাইরা মসজিদের মধ্যে আগুন ধরাইয়া দিয়ে মুসলমানদেরকে মসজিদের মধ্যে শহীদ করে ফেলছে। এইভাবে যারা নৌকায় উঠছিল তাদেরকে নৌকা নিয়ে সমুদ্রের নদীর মাঝখানে নিয়ে ওই নৌকার মধ্যে আগুন জ্বালাইয়া ওই নৌকা ওখানে পুড়ে ডুবে যাচ্ছে। ওই স্পেনে যখন অত্যাচার চলতেছে তখন তারা সারা দেশ থেকে তারা কোরআনের কপিগুলা মানে বান্ডিল, যেটা আমরা যে কোরআন দেখতেছি আর কি, এই কোরআন গুলোকে তারা সংগ্রহ করে করে মুসলমানদের থেকে অত্যাচার করে করে কোরআন গুলোকে তারা নিয়ে যেত। নিয়ে গিয়ে তারা এই সমস্ত কোরআনকে তারা পৃথিবী থেকে তারা কোরআন মুছে দিবে, পৃথিবী থেকে তারা কোরআন মুছে দিবে, এই মিশন শুরু করছে। তো কোরআনকে নিয়ে নিয়ে তারা পানিতে ফালাইয়া দিচ্ছে। তো পানিতে ফালাইয়া দিয়ে সব কোরআন, কিছু কোরআন ফলাইয়া ফেলতেছে, কিছু কোরআন নদীতে ফালাইয়া দিতেছে, যাতে কোনো মুসলমানের কাছে কোনো কোরআন না থাকে। যদি কোনো কোরআন না থাকে তাহলে তারা কোরআন শিখতে পারবে না, পৃথিবী থেকে কোরআন মুছে যাবে আস্তে আস্তে। তারা এই মিশন চালু করছে। এই মিশন চলা অবস্থায় একটা ছোট বাচ্চা, 7-8 বছরের একটা বাচ্চা, যারা কোরআন সংগ্রহ করতেছে তাদের সামনে যে বলতেছে, তোমরা যে এই কোরআন নিয়ে যেতে পারতেছ, কোরআন নিয়ে যাইতেছ, তোমরা এই কোরআন নিয়ে তো তোমরা কোরআন শেষ করতে পারবা না। বলছে কেন? তখন সে বললো, তোমরা যে কোরআন নিয়ে যেতেছ এগুলো তো তোমরা পড়াইয়া ফেলবা, কিন্তু আমার সিনার মধ্যে যেই কোরআন আছে এই কোরআন তোমরা কিভাবে পুড়াইবা? মানে তুমি কোরআন নিয়ে যেতেছ, তুমি কোরআন নিয়ে যাও, আমি এই কোরআনকে পূর্ণরূপ ভাবে যেভাবে আছে এইভাবে আমি পরিপূর্ণ কোরআনকে আমি লিপিবদ্ধ করতে পারবো। আল্লাহ তাআলা আমার মধ্যে কোরআনকে হেফাজত করেছে। এই কোরআনের হেফাজতের একটা মাধ্যম হচ্ছে মানুষের দিনের মধ্যে, মানুষের সিনার মধ্যে, মানুষের মেমোরির মধ্যে কোরআনটা সেভ থাকবে, যার ফলে পৃথিবী থেকে কোরআনের কপিগুলো হারাইয়া গেলে সিনার মধ্যে যে কোরআনটা আছে এই কোরআনটা হেফাজত থাকবে। ঠিক আছে? এই হচ্ছে একটা পন্থা কোরআন হেফাজত। দ্বিতীয় পন্থা হচ্ছে কেউ কেউ কোরআনের অর্থগুলোকে তারা ধারণ করবে। প্রথম হচ্ছে কোরআনের লফজগুলোকে হেফাজত করবে, সিনার মধ্যে ধারণ করবে। এটা হচ্ছে হাফেজ হওয়া। হাফেজ হবে কোরআনকে ধারণ করবে। করলে কিরা? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে হাফেজদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, তোমাদের মধ্যে যে কোরআন আছে তোমরা সেই কোরআনকে পড়তে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তোমরা তরতিলের সাথে দুনিয়াতে পড়তা। فإن منزلتك عند آخر آية تقرأها,
এবং একটা আয়াত পড়া একটা তালায় আসীন হও। এইভাবে তোমরা একটা তালা করে পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো, তোমরা তোমাদের মর্যাদাকে বুলন্দিত করতে থাকো। যেখানে যে তোমাদের পড়া শেষ হবে ওখানেই তোমাদের অবস্থান হবে, যেখানে যে তোমাদের পড়া শেষ হবে সেখানেই তোমাদের অবস্থান হবে। তার মানে কেউ যদি 3632 আয়াত নিজেদের মধ্যে সিনার মধ্যে ধারণ করে আর কিয়ামতের ময়দানে সে এইভাবে পড়তে থাকে 3336 আয়াত, 3336 আয়াত পড়বে, 3336 আয়াত 36 তলা উপরে তারা আসীন হবে। এই জন্য কোরআন মুখস্থ করলে, যারা কোরআন মুখস্থ করবে তাদের সম্মান এতটুকু উপরে হবে। আমরা জানি কোরআনের আয়াত কত? 6636 না? আসলে এইটা ভুল প্রচলন হয়ে গেছে। 6336 আয়াত বা 6332 বা 6336 দুইটার আয়াত আছে হাদিসে। দুইটার আয়াতে একটার আয়াত হচ্ছে 6332, একটা আয়াত হচ্ছে 6336। এখন বিষয়টা হতে পারে যে দুই রকম রাওয়ায়াত কেন? কোরআনের মধ্যে কোরআন মোট 7 প্রকারে নাযিল হয়েছে, 7 কেরাত। এটা আপনারা জানেন কিনা জানি না। কোরআনের মধ্যে 7টা কেরাত। তো বিভিন্ন কেরাতের নসখা অনুযায়ী কোন কোন নসখার মধ্যে 3336, কোন কোন নসখার মধ্যে 6336, কোন কোন নসখায় 6332। এই জন্য দুইটা রাওয়ায়াত। তো যে যতটুকু পড়বে সে ততটুকু করে তার মর্যাদা হবে। আর যারা নিজেদের সন্তানদেরকে হাফেজ বানাবে, যারা নিজেদের সন্তানদেরকে হাফেজ বানাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন ওই সমস্ত মা বাবাদেরকে একটা নূরের টুপি পরানো হবে, যে নূরের টুপিটা এতটুকুই ঝলমল ঝলমল করবে যে পুরা কিয়ামতের সমস্ত মানুষ দেখতে থাকবে যে তাদের মাথায় নূরের টুপি পরানো। তারা বলবে যে ওই সমস্ত মা বাবারা কারা যাদের মাথায় এরকম ঝলমল করলে, যাদের মাথার মধ্যে, ওই সমস্ত লোক কারা যাদের মাথার মধ্যে এই নূরের টুপিটা পরানো। তখন ঘোষণা করা হবে যে এরা ওই সমস্ত মা বাবা যারা নিজের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাইছে। বুঝছেন? কোরআন হেফাজতের একটা পন্থা হচ্ছে কোরআনকে নিজেদের বুকের মধ্যে, নিজেদের সিনার মধ্যে ধারণ করবে। এটা হচ্ছে কোরআনের একরকম হেফাজত। কোরআন হেফাজতের আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে একজন হাফেজে কোরআন নিজের বংশ থেকে এমন 10 জনকে জান্নাতের সুপারিশ করতে পারবে, ওয়াজাবাত লাহুন নার, যার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব করা হয়েছে। জাহান্নামের আগুন ওয়াজিব মানে পৃথিবীতে এমন মনুষ্য গুনাহ করছে যার জন্য তার জন্য জাহান্নাম অবধারিত, সে জাহান্নামবাসী হয়ে গেছে দুনিয়াতে থাকতে। এমন 10 জনের জন্য জান্নাতের সুপারিশ করতে পারবে নিজের পরিবার পরিজন থেকে। বুঝছেন? এই হচ্ছে আরেকটা লাভ কোরআন হেফাজতের। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাফেজে হক্কানি আলামি রব্বানি হিসেবে কবুল করেন। কোরআনের আরেকটা হেফাজত হচ্ছে কোরআনের অর্থ। কোরআনের অর্থগুলোকে নিজেদের মধ্যে ধারণ করবে। যেমন আলেম হওয়া, কোরআনের আয়াতের অর্থগুলোকে জানা, কোরআনের আয়াতের অর্থগুলোকে জানা এবং এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে কোরআনের হেফাজতের আরেকটা মাধ্যম। এই দুইটা গেছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন।
তিন নম্বর হেফাজত হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে হুকুম আহকাম গুলো দিয়েছেন, যে হুকুম আহকাম গুলো আল্লাহ দিয়েছেন, যে আদেশগুলো করেছেন, যে নিষেধগুলো করেছেন, এই আদেশ নিষেধ গুলো কামা হকহু আদায় করবে। এটা হচ্ছে কোরআনের হেফাজতের আরেকটা মাধ্যম। এক গ্রুপ কোরআনের আয়াতগুলোকে মুখস্থ করবে, আরেক গ্রুপ কোরআনের আয়াতের পাশাপাশি নিজেদের মধ্যে কোরআনের অর্থগুলোকে ধারণ করবে, আরেকটা গ্রুপ নিজেদের কোরআনের মধ্যে যে হুকুম আহকাম গুলো আছে এই হুকুম আহকাম গুলো পরিপূর্ণভাবে আদায় করবে। এই তিনটা পন্থা হচ্ছে কোরআন হেফাজতের মাধ্যম। ঠিক আছে? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি রব্বে কারীম কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি, আমি রব্বে কারীম এই কোরআনের হেফাজত করব। এই হেফাজতটা আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর মাধ্যমে হেফাজত করবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব এবং আল্লাহ তাআলা যে হুকুম আহকাম গুলো পৃথিবীতে নাজিল করেছেন এই হুকুম আহকাম গুলো কামা হকহু আদায় করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আলোচনা এইভাবেই ধারাবাহিকভাবে আলোচনা চলবে, আজকে যতটুকু কথা বলার খেয়াল ছিল এর অর্ধেকের মধ্যে শেষ। ইনশাআল্লাহ এইভাবেই ধারাবাহিক চলতে থাকবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।